আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমাদের আজকের টপিক হচ্ছে 17 এবং 18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোসের এডিসন এবং স্টিল। আমরা এই প্রবন্ধটি এমন ভাবে পড়বো যেন আমাদের ব্রিফ কোশ্চেনের পাশাপাশি পুরো গল্পকে আমরা আয়ত্ত করতে পারি এবং আমরা শর্ট ও ব্রড কোশ্চেনের অ্যান্সার করতে পারি। তো চলুন আমরা শুরু করি। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট এডিসন অ্যান্ড স্টিল? আমরা এডিসন এবং স্টিল সম্পর্কে কি জানি? এডিসন and স্টিল আর দ্য প্রমিনেন্ট এসাইস্ট অব দ্য 18th century। এডিসন এবং স্টিল হচ্ছেন 18 শতাব্দীর বিখ্যাত প্রবন্ধকার। দে কম্বাইন্ড পাবলিশড এ ফোর্টনাইট নিউজ পেপার, দ্য কোভারলি পেপার। একত্রে তার একটি ফোর্টনাইট নিউজ পেপার পাবলিশ করেছিলেন, যার নাম হচ্ছে দ্য কোভারলি পেপার। হোয়াট ইজ দ্য অরিজিন অফ নিউজ পেপার? নিউজ পেপার অরিজিন কি ছিল? The coffee house where the people of London gathered and spent their time with gossiping. কফি হাউস ছিল এই নিউজ পেপারের অরিজিন, উৎপত্তি স্থল, যেখানে লন্ডনের মানুষেরা কফি পান করে তাদের অবসর সময়ে গল্পগুজব করে কাটাতো। The coffee house becomes the center of intellectual meeting and the sources of new ideas and views. আর ওই সময়টিতে কফি হাউস ছিল ইন্টেলেকচুয়াল মিটিং, অর্থাৎ বিভিন্ন বুদ্ধি পরামর্শ সেখানে হতো এবং বিভিন্ন আইডিয়াসের সোর্স ছিল। হোয়াট আর দ্য প্রিন্সিপাল ওয়ার্কস অফ এডিসন? এডিসনের প্রিন্সিপাল ওয়ার্ক কাজ কি ছিল? দ্য স্পেকটেটর, দ্য ক্যাম্পেইন। হোয়াট আর দ্য সাবজেক্ট ম্যাটার্স অফ এডিসনস এসে? এডিসনের যে এসে ছিল প্রবন্ধ, সেইটার সাবজেক্ট ম্যাটার কি ছিল? দ্য সাবজেক্ট ম্যাটার অফ এডিসনস এসে ওয়াজ ওয়াইড অ্যান্ড আনলিমিটেড। এডিসনের এসের যে সাবজেক্ট ম্যাটার সেটা ছিল অনেক প্রশস্ত বা দীর্ঘ, আনলিমিটেড। দেয়ার আর দ্য ডিডাক্টিক সাবজেক্ট, লিটারারি সাবজেক্ট, সাবজেক্ট অফ স্টেজ অ্যান্ড অপেরা, ম্যানার্স অ্যান্ড ফ্যাশন অফ দ্য এজ, অ্যান্ড দ্য সাবজেক্ট রিলেটেড টু এভরিডে লাইফ। অ্যাডিসনের এসের যে সাবজেক্ট ম্যাটার ছিল সেটা সবকিছুর সমন্বয়ে গঠিত ছিল। সেগুলো লিটারারি ছিল, অথবা অপেরা, ম্যানার্স, বিভিন্ন ফ্যাশন এবং সেই যুগের মানুষের আচার আচরণও ছিল তার এসের বা প্রবন্ধের সাবজেক্ট ম্যাটার। হোয়াই ডিড অ্যাডিসন রাইট দ্য এসে? অ্যাডিসন কেন এই এসে লিখেছিলেন? অ্যাজ এ সোশ্যাল ইনফর্মার, অ্যাডিসন রোড দ্য এসে টু রিফর্ম দ্য সোসাইটি। যেহেতু তিনি ছিলেন একজন সামাজিক অথবা রিফর্মার, যিনি সমাজটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে চাইতেন, তো এই দৃষ্টিকোণ থেকেই তিনি এই এসেটি লিখেছিলেন। হোয়াট আর দ্য ওয়েপন্স ইউজড ইন দিস এসে? তার এই এসেতে কোন ওয়েপন্স গুলো ইউজ করা হয়েছে? সেগুলো হচ্ছে উইথ, হিউমর অ্যান্ড আইরনি। হোয়াট আর দ্য কজেস অফ ফ্লোরিশিং পিরিয়ডিক্যালস? সেই শতাব্দীতে বা 18 শতাব্দীর সময়টিতে যে পিরিয়ডিক্যালস ছিল সেগুলোর ফ্লোরিশ করার, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বা জাগ্রত হওয়ার কারণ কি ছিল? দেয়ার আর ভেরিয়াস রিজন বিহাইন্ড দ্য ফ্লোরিশিং। অনেকগুলো কারণ ছিল, সেগুলো হচ্ছে পলিটিক্যাল রাইভালরি, রাজনৈতিক রাইভালরি, দ্য গ্রোথ অফ পলিটিক্যাল পার্টিস। ওই সময়টিতে পলিটিক্যাল পার্টিস এর একটি গ্রোথ হচ্ছিল, অনেক দল আবির্ভাব হতো বা অনেক দলের আবির্ভাব হতো। দ্য রাইজ অফ কফি হাউস, এবং কফি হাউসের যে গুরুত্ব সেইটাও বেড়েছিল। দ্য রাইজ অফ দ্য মিডল ক্লাস, আর ওই সময়টিতে মধ্যবিত্ত লোকেদের সংখ্যা দিন দিন বাড়ছিল। হোয়াট ইজ দ্য এইম অফ পাবলিশিং দ্য কোভারলি পেপার? দ্য কোভারলি পেপার পাবলিশের যে উদ্দেশ্য সেটা কি ছিল? দ্য এইম অফ দ্য পেপার ইজ এডুকেটিং। এই পেপার বা কোভারলি পেপারের পাবলিশিং এর যে উদ্দেশ্য সেটা ছিল এডুকেটিভ। হি ওয়ান্টেড টু রিফর্ম দ্য কন্টেম্পোরারি সোশ্যাল ম্যানার্স। তিনি এই তৎকালীন সময়ে যে কন্টেম্পোরারি সামাজিক ব্যবস্থা ছিল সেটাকে তিনি রিফর্ম করতে চাইতেন। হুইচ সোসাইটি ইজ প্রেজেন্টেড ইন দ্য এসে? এই এসেটিতে কোন সোসাইটিকে উপস্থাপন করা হয়েছে? 14th সেঞ্চুরি ইংলিশ সোসাইটি। হোয়াট ইজ দ্য আদার নেম অফ কোভারলি পেপার? কোভারলি পেপারের অন্য নাম কি ছিল? অন্য নাম ছিল দ্য স্পেকটেটর। হোয়াই দ্য পেপার ওয়াজ নেমড অ্যাজ স্পেকটেটর? কেন কোভারলি পেপারের নাম স্পেকটেটর রাখা হয়েছিল? এডিসন রেফার্ড দ্য নেম স্পেকটেটর টু হিমসেলফ। এডিসন তার এই এসের নামকরণ তিনি নিজেই করেছেন স্পেকটেটর। অ্যাজ এ বিহোল্ডার, এডিসন অবজার্ভ দ্য সোসাইটি ভেরি মিনিটলি অ্যান্ড রেকর্ডেড ইট ইন হিজ এসে। তিনি ছিলেন একজন বিহোল্ডার, অর্থাৎ এই সমাজকে তিনি
ধারণ করতেন বা সামাজিক অবস্থাকে ধারণ করতেন। আর এই দৃষ্টিকোণ থেকেই তিনি এই সামাজিক বা সোসাইটির যে বর্তমান অবস্থা সেইটা তিনি সূক্ষ্মভাবে পরিদর্শন করতেন, এবং ওইগুলোই তিনি তার এসেতে রেকর্ড করেছেন বা লিপিবদ্ধ করেছেন।